এই রেসিপিটা যদি একবার বানান তো প্রতি সপ্তাহেই বানাতে হবে। এতটাই টেস্টি হয় যে বাড়ির সবাই বারবার বানাতে বলবে। তো নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের রেসিপি রসম বড়া। তো আসুন দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি। তো প্রথমেই বড়ার জন্য আগের দিন রাতেই আমি বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এখন খুব ভালো মতো বিউলির ডালটা ভিজে গেছে। এবার মিক্সিতে দিয়ে এটা পেস্ট করে নেব। জল না দিয়েই পেস্ট করতে হবে, তাতে কিন্তু বড়াগুলো ভালো হবে। মিহি একটা পেস্ট করে নিয়েছি, এটা আমি বাটিতে ঢেলে রাখছি। এই ডালটা কিন্তু খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে, মানে 3-4 মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে, যাতে ডালটা খুব হালকা হয়ে যায়, মানে ফ্লাফি হয়ে যায়। আর ডালের সাথে আমি মিশিয়ে দেব এখানে আদা আর কাঁচা লঙ্কা। আমি থেঁতো করে নিয়েছিলাম 1 চামচ, সেই থেঁতো করা আদা কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, গোটা জিরে দিয়েছি 1 টিস্পুন, সাথে কিছুটা ধনে পাতাও দিয়েছি। এবার খুব ভালো মতো ডালটা মিশিয়ে নিতে হবে, মানে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটানো যাবে বড়াগুলো কিন্তু ভাজার পর খুব ফ্লাফি হবে, খেতে ভালো লাগবে। তো এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম অরহর ডাল। এই ডালটাও আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, যাতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ করে নেব অল্প লবণ আর হলুদ দিয়ে। বাটিতে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি তেঁতুল। তো এখন আমি 3টে টমেটো নিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেট করে নিলে টমেটোর এই খোসাটা কিন্তু আলাদা হয়ে যাবে, খোসাটা আমরা নেব না। তো এইভাবে সব টমেটোগুলোই আমি গ্রেট করে নিয়েছি, মানে 3টে টমেটো আমি গ্রেট করে নিয়েছি। তেঁতুলের জলটা আমি দিয়ে দেবো ছেঁকে। তেঁতুল আর টমেটোর জলটা আমি মিশিয়ে রাখলাম। এখন আমি মিক্সিতে দিয়ে দিলাম 5-6টা রসুনের কোয়া আর একটা পেঁয়াজ এরকম টুকরো করে নিয়েছি, মানে একটা ছোট সাইজের পেঁয়াজই আমি টুকরো করে নিয়েছি। 8-10টা দিয়ে দিয়েছি গোলমরিচ আর 2টো কাঁচা লঙ্কা। এর সাথে দিয়ে দিলাম আদা বাটা। আমার কাছে আদা বাটাটা আলাদা থাকে, তাই এখানে আদা বাটাটাও দিয়ে দিলাম, মিশিয়ে নিলাম। আর দিয়েছি 1 টিস্পুন গোটা জিরে, কিছুটা কারি পাতাও এর সাথে আমি পেস্ট করে নেব। এগুলো একসাথে পেস্ট করে নেব 1 চামচ জল দিয়ে। তো পেস্ট আমার হয়ে গেছে। এবার গ্যাসের দিকে যাওয়া যাক। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর 1 চামচ সাদা তেল দিয়ে ফোড়নের জন্য দিলাম খুবই অল্প হিং, আর সাথে দিয়ে দিয়েছি কালো সর্ষে আর 2টো শুকনো লঙ্কা। বেশ কিছুটা কারি পাতা এখানে ফোড়নের জন্য দিয়ে দেব। এটা আসলে সাউথ ইন্ডিয়ান খাবার, তো ওখানকার খাবারে কিন্তু তেঁতুল আর কারি পাতার প্রাধান্যটা খুব বেশি থাকে। ফোড়নটা বেশ ভাজা ভাজা, মানে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব পেঁয়াজ রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা। পেঁয়াজ রসুনটা কাঁচা, তাই খুব ভালো মতো আমাদের কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে। প্রায় 2-3 মিনিট লো ফ্লেমে এই পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি। এখন দেখুন বেশ শুকনো শুকনো হয়ে গেছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এই সময় দিয়ে দেব টমেটো আর তেঁতুলের যে জলটা মিশিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা। এই মিশ্রণটা দিয়ে খুব ভালো মতোই মিশিয়ে যেতে হবে, মানে কষে নিতে হবে। ঢাকা চাপা দিয়ে 2 মিনিট যদি রান্না করে নেওয়া যায়, তাহলে কিন্তু টমেটোটা খুব ভালো মতোই রান্না হয়ে যাবে। তো 2 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। এরপর ঢাকা চাপা খুলে আমি কিছু মশলা দিয়ে দেব। তো প্রথমেই দিলাম হলুদ, লঙ্কা, আর কালারের জন্য আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়োও দিলাম। 4টে মশলা আমি নিয়েছি 1/2 টিস্পুন করে। তবে
সম্বর মশলাটা দিয়েছি 1 টিস্পুন, মানে একটু বেশি সম্বর মশলাটা লাগবে। খুব সুন্দর ফ্লেভার হবে এই সম্বর মশলাটায়। খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, মানে কষে নিতে হবে। 2-3 মিনিট কষে নেওয়ার পর দিয়ে দেব অরহর ডাল, যেটা খুব ভালো মতো সেদ্ধ করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। স্বাদ মতো লবণ আমি এখনই দিয়ে দিয়েছি, সাথে 1 টুকরো গুড় আমি দিয়েছি। তবে আপনারা গুড় না দিয়ে অল্প চিনিও দিতে পারেন। গুড়টা দিলে কিন্তু আরও ভালো টেস্ট হবে। খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এইটা আমি ফুটতে দেব 10 মিনিট। তো এদিকে এটা ফুটতে থাকুক, অন্যদিকে আমি বড়াগুলো ভেজে নেব। এই দেখুন বড়াগুলো খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি, মানে সাদা কালার এসে গেছে আর খুব ফুলেও গেছে। গ্যাসে কড়া বসিয়ে দিয়ে বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম। আর তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো একটা একটা ছাড়তে থাকবো। ছোট ছোটই বড়া আমি করব, খুব বেশি বড় করলে বড়াগুলো কিন্তু ভাজার পর আরও ফুলে যাবে। তো আমি ছোট ছোট বড়াগুলো ভেজে নিলাম। এইভাবে কালারটা চেঞ্জ হয়ে গেলেই বড়াগুলো তুলে নেব। বড়াগুলো কিন্তু খুব ক্রিস্পি হয়েছে। তো এই দিকে এই রসমটা আমি ফুটতে দিয়েছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এখন এতে ফোড়ন দেব। তার জন্য আমি তড়কা প্যানে নিয়ে নিলাম 1 চামচ সাদা তেল আর 1 টিস্পুন আমি এখানে তেলের মধ্যেই দিয়েছি বিউলির ডাল, কিছুটা হিং, তার সাথে কারি পাতাটাও। ফোড়নটা একটু নাড়াচাড়া করে, মানে বিউলির ডালটা বেশ লাল লাল মতো হয়ে গেলে ফোড়নটা সরাসরি আমি এই রসমের মধ্যে দিয়ে দেব। ফোড়নটা দেওয়ার পর 1 মিনিট এটা ফুটিয়ে নিলেই কিন্তু রসমটা রেডি হয়ে যাবে। এখন রেডি হয়ে গেছে রসম। বড়া তো আগেই ফ্রাই করাই আছে। এখন পরিবেশন করে দিচ্ছি। রসম বড়ার এই রেসিপিটা আপনি একবার অবশ্যই ট্রাই করবেন, দেখবেন বাড়ির সবাই খুব পছন্দ করবে। যদি এই ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে। পরের পর্ব নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।